নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। তো আজকে আমি একটা বানাবো ভাজার রেসিপি। তো এই ভাজাটা গরম ডাল ভাতের সাথে আর রাতে রুটির সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো তার জন্য আমি এখানে ভাজাটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে একটু ছোট সাইজের টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো ছোট সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি। তো আমার এখানে তো সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো এরপর আমি এটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি সরাসরি রান্নার কাছে চলে এসেছি আর কড়াইয়ের বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা এখানে ফুটে উঠেছে। তো আমি এখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলোকে এখানে আমি ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নিলে ফুলকপিগুলো এর মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেই পোকামাকড়গুলো গরমের মধ্যে বেরিয়ে যাবে। তো এর সাথে আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও কপির সাথে ভাপিয়ে নেব হালকা করে, খুব বেশি ভাপাবো না, তাতে করে ভাজার সময় ভেঙে যেতে পারে। তো এবার আমি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব, তারপর আমি ফিরে আসছি। ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। তো এবার চলুন এটা আমি রান্না করার জন্য চলে যাই। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ কলিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের সাথে ভাজা করে নিচ্ছি। তো এখানে অনেকটাই পেঁয়াজ কলিটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু। তো আমি সব কিছু আবারও নাড়াচাড়া করে এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব প্রয়োজন মতো। তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো একবার আমি ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, তো সেই কারণে একটু বুঝে এখানে ইউজ করতে হবে। তো লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দিলে একটা ধনিয়া পাতার ভাজার মধ্যে ফ্লেভার আছে, সেটা কিন্তু খেতে ভালো লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাজাটা খেতে লাগবে। তো চিনিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজাটার কালারটা কত সুন্দর এসেছে। এরপর আমি এখানে একটু দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা মশলা। তো ভাজা মশলাটা দিলে কিন্তু ভাজাটা স্বাদ কিন্তু একদমই আলাদা হয়ে যাবে। তো খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, এখানে ভাজাটা প্রায় হয়ে এসেছে। তো এরপর আমি এটা সার্ভিং প্লেটে পরিবেশন করে তারপর আমি শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল ফুলকপি, পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা ভাজার রেসিপি। তো গরম ডাল ভাত আর রাতে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি কিভাবে বানালাম ভাজাটা, তো সেইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, কিন্তু খাওয়ার পাতে একদম জমে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো, রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো এইটুকু। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।